হ্যালো পিপল, তোমরা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চালাও, তোমরা এই মিমটা দেখছো। Nicolas Jackson. আর মিমটা দেখার পর তোমাদের মনে হইতেই পারে প্লেয়ারটা কি এতই খারাপ নাকি একটা দুইটা মিস। অন্তম গণের ভিতরে যেরকম প্রশ্ন থাকে সেম প্রশ্ন আমার মনেও জাগছে। এখন সবাই মিললে এখন নিকোলাস জ্যাকসন সম্পর্কে জানবো। হ্যালো অ্যান্ড সালাম, দিস ইজ বিলাই বলেস। আর আজকে আমরা জানবো নিকোলাস জ্যাকসন সম্পর্কে, ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল স্ট্রাইকার অন ইংলিশ প্রিমিয়ার লিগ। একদিকে মানুষ বলে যে ব্রো ফিনিশেস লাইক এ লুকাকু ফ্রম ড্রিম। এখন ইনকেস তুমি এটা বুঝো না, এখন লুকাকু বেলজিয়ামের যে স্ট্রাইকার ছিল ও সেম অবস্থা, ও গোলবারের সামনে যা হাইগা দিত, মানে ওয়ান টাচ যে কয়টা শট ছিল ওগুলোর ভিতরে হাইগা দিত। আবার আমরা তার এই রূপটাও দেখতে পারি যে চেলসির অনেক ক্রুশাল ম্যাচের ভিতরে সে একটা ক্রিটিক্যাল গোল করে চেলসির জিতাই দিছে। সো দ্য কোয়েশ্চেন অফ দ্য ডে, নিকোলাস জ্যাকসন কি লড়া খেলে মানে অনেক ফ্লপ নাকি চেলসি ফ্যানরা তারা হুদাই হেট করে? তো সেটা জানার লেগে আমাকে ইতিহাসে ঢুকতে হবো। সেনেগাল থেকে উঠে আসা নিকোলাস জ্যাকসন সর্বপ্রথম স্পটলাইটে আসে স্পেনের ভিলারিয়াল সিএফ থেকে। ওই ক্লাবে থাকা অবস্থায় তার ড্রিবলিং, তার ফিজিক্যালিটি, তার স্পিড পুরাই মাখন ছিল। ওই ক্লাবে থাকা অবস্থায় অপোনেন্ট ডিফেন্ডার নিকোলাস জ্যাকসনকে নোটিস করতে পারতো না, কারণ তার অরা কম ছিল। সো চিপা দিয়ে গোল করে দিত। তখন চেলসি স্ট্রাইকার ক্রাইসিসে ভুগতেছিল এবং তারা নিকোলাস জ্যাকসনের 2023 সালে সাইন করার সিদ্ধান্ত নেয় এবং তারা হোপ করতেছিল মেবি তারা দ্রগবার একটা রিপ্লেসমেন্ট পাইছে। বাট চেলসির আশার উপর মদ ডাঙ্গুলি প্রদান করে নিকোলাস জ্যাকসন। আর যদি অনেস্টলি বলতে চাই তাহলে নিকোলাস জ্যাকসনের অনেকগুলো ফিনিশিং আমার ভিনিসিয়াস ফাইমের ফিনিশিংয়ের কথা মনে করায় দেয়। রিজন, ইজি চান্স মিস, 1v1 মিস, ওপেন নেট মিস। আর এইসব কারণের জন্য নিকোলাস জ্যাকসন সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা মিম মেশিন। এতক্ষণ আমরা নিকোলাস জ্যাকসনের একটা সাইড দেখছি, বাট এখন আমাদের আরও একটা সাইড দেখা দরকার। Well, they're in again. Is he going to give it to Mudryk? No, he's going to walk in the hat-trick. He's behind the Mudryk! নিকোলাস জ্যাকসন শুধু গোল স্কোর করে না, ওর পাসগুলো অনেক ভালো এবং ওর লিঙ্ক আপ প্লেগুলো অনেক বেশি আন্ডাররেটেড। নিকোলাস জ্যাকসন তার টিমমেটদের জন্য স্পেস ক্রিয়েট করে এবং তার প্লেমেকগুলো অনেক বেশি ভালো। আমাদের মনে রাখতে হবে মডার্ন ফুটবলে স্ট্রাইকার শুধু ট্যাপ ইন মারছেন না, তার আরও অনেক বেশি দায়িত্ব থাকে। অ্যান্ড ইন বিগ ম্যাচেস জ্যাকসন অ্যাকচুয়ালি স্টেপস আপ। চেলসি ফ্যান্সরা তাকে দেখলে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যদি অনেস্টলি বলি, নিকোলাস জ্যাকসনকে ছাড়া চেলসি অ্যাটাকিং লাইন আপ অনেকটাই ব্রিটিশ ফুডের মতো। যদিও সে মাঝে মাঝে স্কোর নাও করতো, বাট হি স্টিল ইফেক্টস দ্য গেম। এখন তোমরা বলবা যে তাহলে কি নিকোলাস জ্যাকসন ওয়ার্ল্ড ক্লাস? অনেস্ট অ্যান্সার, নট ইয়েট, বাট তাকে ফ্লপ বলাটাও আনফেয়ার। সে অনেকটা ইয়াং এবং ইমপ্রুভিং অ্যান্ড হি ইজ কজিং প্রবলেম ইন দ্য প্রিমিয়ার লিগ। তো তার সামনে এখন অনেক লম্বা একটা সময় পড়ে আছে। তো তোমাদের কি মনে হয়, জ্যাকসন কি ফিউচার স্টার নাকি ফ্লপ? কমেন্টেড ডাউন বিলো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক মারো এবং ফলো এবং সাবস্ক্রাইব বাটনটা ঘুরতে নিয়ে যাও। আর মনে রাখবেন, শুধু একমাত্র উপরওয়ালাই আমাদের পরীক্ষা নিতে পারে। তাই পড়ালেখা বাদ দিয়ে গরুর হাটে গিয়ে গরুর পাছায় থাপ্পড় মারুন। ঈদ মুবারক।